উর্মি যখন রুদিকে চিনে ফেলে তখন রুদি রেগে গিয়ে কুন্তলাকে বলে, মা আমি এক্ষুনি উর্মিকে খুন করে ফেলবো। কুন্তলা বলে, না বাবা, আমি মাস্টার প্ল্যান সাজিয়েছি, উর্মিকে দিয়ে সেনগুপ্ত বাড়ির সবাইকে শেষ করে দিব। দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে পাই উর্মি বলে, তার মানে এরাও আমাকে ব্যবহার করবে? কিন্তু রুদি, তুমি যে বেঁচে আছো সেটা তো আমি জেনে গেছি, আর তুমি যে বেঁচে আছো সেটাই আমাকে কাজে লাগাতে হবে। তারপর উর্মি কুন্তলাকে না জানিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। অন্যদিকে দীপা সোনাকে বলে, সোনা মা, তুই কিন্তু একদমই কোনো ভুল করবি না, আমরা কিন্তু ঠিকই রুদিকে খুঁজে বের করব। আমি তোকে কথা দিচ্ছি, তুই মায়ের উপর ভরসা রাখ, রুদিকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। অপরদিকে দীপার সোনার সব কথা শুনতে পাই উর্মি ভাবতে থাকে, দেখ দিদি, তোর প্ল্যানে আমি কি খেলা দেখাতে চলেছি, আমি একসাথে 2 ঢিল মারবো। এরপর সোনার রুমে গিয়ে সোনাকে সবটা খুলে বলে উর্মি বলে, রুদি কোথায় আছে তা আমি জানি, রুদি আজ রাত 12টার মধ্যে পালিয়ে যাবে। তুই যদি প্রতিশোধ নিতে চাস তাহলে খুব তাড়াতাড়ি তোকে কিছু একটা করতে হবে। এবার উর্মি সোনার রুম থেকে বেরিয়ে পড়ে। সোনা ভাবতে থাকে, রুদি আমার সাথে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। মায়ের দিকে তাকিয়ে থাকলে আমি প্রতিশোধ নিতে পারবো না, যে কোনো মূল্যেই আমি রুদিকে শেষ করে দিব। অপরদিকে উর্মি মনে মনে ভাবতে থাকে, সোনা তুই তো জানিস না, তোকে দিয়ে উর্মি মাস্টার প্ল্যান সাজিয়ে রেখেছে, এমনভাবে আমি খেলবো কেউ বুঝতে পারবে না, কিন্তু তুই ঠিকই ফেসে যাবি। এরপর সোনার আগেই কুন্তলার বাড়িতে বন্দুক নিয়ে হাজির হয় উর্মি তো জানে রুদি কোথায় আছে, তাই সোনা আসার আগেই রুদিকে গুলি করে বেরিয়ে পড়ে উর্মি। অপরদিকে কিছুক্ষণ পর সোনা এসে রুদির রুমে ঢুকে দেখতে পায় রুদি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। সোনা ভাবতে থেকে, আরে রুদিকে তো খুন করা হয়েছে। তাই সোনা ভয়ে রুদির বাড়ি থেকে বেরিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। অপরদিকে রুদিকে নিয়ে হইচই পড়ে যায়, কে খুন করতে পারে রুদিকে। কুন্তলা বলে, সোনা বহুদিন ধরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলে রুদিকে খুঁজে বেড়াচ্ছে, নিশ্চয়ই রুদিকে সোনাই খুন করেছে। অন্যদিকে রথযাত্রার অনুষ্ঠান শুরু হয়। সবাই রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিলে সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশ সোনাকে অ্যারেস্ট করার জন্য নিয়ে যেতে বলে। দীপা বলে, সোনা যে খুন করেছে তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? পুলিশ বলে, আপনারা সেটা থানায় গিয়ে জানতে পারেন। তারপর সোনাকে পুলিশ থানায় ধরে নিয়ে চলে যায়। পরের দিন দীপা যখন থানায় গিয়ে সোনার সাথে দেখা করে তখন সোনা দীপাকে সবটা খুলে বলে। তারপর দীপা সন্দেহ করে এটা নিশ্চয়ই কুন্তলা চক্রান্ত। অপরদিকে উর্মি মনে মনে ভাবতে থাকে, আমি এটাই তো চেয়েছিলাম, যাতে করে আমাকে কেউ সন্দেহ না করে। তো বন্ধুরা, আপনারা কি চান দীপা সত্যিটা জানুক রুদিকে কে খুন করেছে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।